মঙ্গলবারে জোহরের আজানের সময় যদি স্বামী স্ত্রী ব্যবহার করে, সহবাস করে, আল্লাহ নবী বলেন ওই বেসনে যে বাচ্চা হবে সেই ছেলেগুলো ড্যামরা হয়, বাম হাতে তার শক্তি হয়। এগুলো শুনছিস? আজকাল বুড়া, আজকাল গোপালিয়া বুড়া জন্মে রস করে দেবে। স্ত্রী ব্যবহার করা হারাম না, কিন্তু যদি ভুল করে ব্যবহার করে ওই বীজরত দিয়ে বেসন ধরে যায়, বাচ্চা ধরে দেয়, আল্লাহ রসুল বলেন ভালো হওয়ার কোনো কায়দা নেই। মঙ্গলবারে যদি মাসিক অবস্থায় সহবাস করে, আল্লাহর হাবিব বলেন ওই বেসনে হিজড়ে সন্তান পয়দা হয়। আল্লাহ রসুল বলেন তাদের চরিত্র শয়তানের মতন হয়। দেখবেন হিজড়িয়া যদি কোনো ওঠের হাতে তালি দেয়, আজ যে ওয়াজ দেব জীবনে দাদার বসে শোনেস নেই, লতিব এমন ওয়াজ দেব দেখবি তাই। হ্যাঁ, আপনাদের ভালো লাগতেছে না? এই জন্য আমার নাতিব আর আপনাদেরকে একটু মঙ্গলবার না যাইস না, কিন্তু যদি বেসন ধরে যায়, এই মেয়েকে বিয়ে করলে ওরা স্বামীর জীবন ভরে জ্বালাবে। ঠিক, এই জন্য জিজ্ঞেস করেন কিবারে বাচ্চা হয়েছে। আগের জামানার মুরব্বীর এগুলো জিজ্ঞেস করতো, এনে খালি পালি হয়। এই জন্য সুখ শান্তি প্রায় বাংলাদেশ থেকে চরম ভাবে উঠে গেছে বলে ট্রাইব্যুনালে জানিয়ে দেওয়া হয়। ঠিক, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান কবরকে রওজা বলা যাবে। কোরআন শরীফের থেকে দলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মাটিয়া সব মূর্তি ভাঙে ফেলল। আমরা ভাঙতি বলি না, আমরা কোন ধর্মকে গালি দিনে না। কোরআনে যেটা আছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আল্লাহ পাক কোরআনে বলেন ক্বালা মান ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাম 7 বছরের ছেলেকে ডেকে বলল 10,000 মূর্তিকে ভাঙছে। হযরত ইব্রাহিম 7 বছরের ছেলে নমরুদের চেম্বারে যেখানে বসে আছে তার সামনে টেবিলের উপর দাঁড়াইয়া বলল, এই বড়টারে জিজ্ঞেস করো কে ভাঙছে। 10,000 মূর্তির মধ্যে যেটা বড় কোরআন, এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে আয়াত নাম্বার দিয়ে দিচ্ছি, সূরা আম্বিয়া 63 নম্বর আয়াত, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম। ইব্রাহিম বলে, নমরুদ তুমি তোমার এই বড়টারে জিজ্ঞেস করো, হাযা ফাসআলুহু, তুমি তাকে সওয়াল করো, প্রশ্ন করো, ইন কানু ইয়ানতিকুন, সে বলে দেবে কেডা ভাঙছে। নমরুদ বলে, এ আমার মন্ত্রীর ছেলে, আজরের ছেলে ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাসতিছে
আল্লাহ কয় এই হক কথা বলার কারণে ইব্রাহিম আমি তোমাকে জাতির পিতা ঘোষণা দিলাম মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ডান হাত যে উঠবে না সে ওই গ্রুপের লোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আকবার। জাতির পিতা এমনি হয় নাকি? জি, এই কথা কস না। হ্যাঁ ঠিক। ইব্রাহিমকে আল্লাহ তাআলা 7 বছর ছেলেকে আল্লাহ ঘোষণা দিল আমি তোমার উপর খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম উনি জাতির পিতা, হি ওয়াজ এ ন্যাশনাল ফাদার অফ মুসলিম। একটু ইংরেজি না বললে ভালো লাগে না? দেখবেন একটু পান খাওয়ার সময় একটু চুন রাখে, চুন না খেলি হয় তারপরে একটু মশান দেয়। আমি দেখি শালার চুনির এত স্বাদ। আমরা মুখে দিলে পুরো হয়। জাতির পিতা এমনি হয়ে যায়। এইবার ইব্রাহিমকে আগুনের মধ্যে দেওয়ার নির্দেশ দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ আঙ্গুল ওই নমরুদের সামনে দেখাই দিল। আল্লাহ নবী বলেন আফজালুল জিহাদ মান কালিমাতুল হক। কোন রাষ্ট্রপতির সামনে হক কথা বলা, আল্লাহর হাবিব বলেন এটাই সবচাইতে বড় জিহাদ। আমি এর উপর একটা বই লিখেছি, ইসলামী রাষ্ট্র হলে কিভাবে মানুষ শান্তি পাবে, এর প্রজ্ঞা আজ পর্যন্ত কি লেখে নেই। আমি এটা কাবাস দিবসে আজ আমার ছোট ছেলে কাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এটা হাত তুলেন যেরকম আল্লাহু আকবার। এমফিল করা জমা দিয়েছে, ডক্টরেট নিয়ে এসে আমার সবচেয়ে ছোট ছেলে যেরকম আল্লাহু আকবার। আমার 7টা ছেলে 8টা মেয়ে আর 4টে মরে গেছে। তো দাদির পেটে 19টা বাচ্চা পড়ছে। আল্লাহু আকবার। 19 খান। হ্যাঁ, সেদিনকে তো দাদি বলছে সব ছেলে মেয়ে বাইরে চলে গেছে বিদেশে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, ওয়েস্ট জার্মান, কে অমুক অমুক বড় বড় পদে বসে রয়েছে। আমার সাব্বির রংপুর বিভাগের একটা ইমাম প্রশিক্ষণের একটা বিভাগের সে হেড, সব ইমামদের ইমাম ট্রেনিং দেয়, শিক্ষায় সব ইমামদের একটা বিভাগে জি জি, আমি বিভিন্ন আছে। তো তোর দাদি বলছে বাচ্চা কাচ্চা থাকলে কত ভালো হতো, এখন যদি একটা হতো। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোর দাদি বলছে এত নিশা। আর আমাদের দেশের ভকাটে শয়তানরা কয় একটা দুটি হলে যথেষ্ট। মরে গেলি খুব কষ্ট। আল্লাহর হাবিব বলেন কমপক্ষে যার 3টা সন্তান, যার হবে 2টার কথা নাই, 1টার কথা নাই, সালাসু বানাতিন আও সালাসু আখওয়া, যেরকম আল্লাহু আকবার। যার 3টে ছেলে হবে 3টে মেয়ে হবে, কমপক্ষে আল্লাহর নবী বলেন সে যদি ইমানদার হয়, আল্লাহর সাথে যদি শিরক না করে, হুজুর বলছেন 3টে সন্তানের জনকের মা বাপকে আল্লাহ তাআলা বিনি হিসাবে জান্নাত দেবে। সেই দিন 2টা 1টা তোমাদের খাওয়া থাকবে না। আমার 3টা ছেলে আলহামদুলিল্লাহ। তাই তুই জান্নাত আজকে আমার নাতিবর গলায় তুই মালা দিবি। ঠিক ঠিক। দুনিয়ার অবুঝিরা তোদের যদি কোরআনের জ্ঞান থাকতো
তাহলে এই করতি না যেরকম আল্লাহু আকবার قال بل فعله كبيرهم هذا فاسألوه إن كانوا ينطقون ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির পাহারা দেশে না ভাঙছে যে কবে না যে বিরোধিতা করবার চুপ থাকবে সেই কুফরি ওই কাফেরদের দলের লোক। ইব্রাহিম আলাইহিস সালাম ওইগুলোরও ভাঙছে কি দিয়া? কুরআন কোন হাত দিয়া? হাত উঠা। কোরআন শরীফ বলছে, আমি বলিনি। ফারাগা আলাইহিম, এই আয়াত যে 3 বার পড়বে সে বিনি হিসাবে জান্নাতে যাবে। আর ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে তাই বলে আমরা অন্য ধর্মের মন্দির ভাঙার কথা বলি নাই। যেহেতু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বাদ দিয়া তোরা কি করিলি, আর মসজিদকে বাদ দিয়া ওলি আল্লাহর বাপ মা ওলি আল্লাহর মাজার ভাঙ্গা তোরা মন্দির পাহারা দিলি। ফতুয়া স্বামীর মধ্যে আসে এদেরকে 10 চাবুক করে মারা। ইসলামী রাষ্ট্র হলেই আমি যখন বিচার বিভাগে থাকবো আর একটাকেও এর থেকে রেহাই দেওয়া হবে না। কোরআনের সামনে কোনো খাতের নাই। যে সর্বপ্রথম গাজীপুর থেকে মন্দিরকে ভাঙছে এই মৌলবী হিলা পড়াইতে যায় মসজিদের সিঁড়ির ভিতরে জিনা করে গেছে। ডাক ওলি আল্লাহদের মাজার ভাঙ্গার খেলা আল্লাহ দেখাইতেছে। হিল্লা বিয়ে হড়াইয়া, হিল্লা পড়ার তো জানে না ঈশ্বরা। হিল্লা হলো কেউ যদি তালাক দেয় তাহলে সালাসাতা কুরুইন, 3 আমাদের ইমাম আবু হানিফা 3 হায়াজ ধরেছে। এরপর পবিত্র হলে তালাক দিলে 3 বার হায়াজ অতিক্রম করার পরে পবিত্র হলে পরিষ্কার হলে বিয়ে করবে। আর যদি পেটে বাচ্চা থাকে বাচ্চা খালাস হওয়ার পরে যখন পবিত্র হবে তখন বিয়ে করবে। কিন্তু বিয়ে করার পরে অমিয়া চুক্তি করতে পারবা না যে এই দিন তুমি তালাক দেবে, তাহলে বিয়ে বাতিল হয়ে যাবে। 2 ঘন্টার কন্ট্যাক্ট নিয়া মৌলভী সাহেব আর এক ইমাম বলছে তুই পাহারা দেয়, আমি একে ব্যবহার করি। এটা বিশ্বাগিরি করছে। ও ইমাম, তুমি এই মাজার ভাঙ্গার পক্ষে ছিলে, আল্লাহ দেখাই দেছে ওলি আল্লাহদের বিরুদ্ধে করলে কি হয়। হাত উঠা। যে হাত উঠবে না সে ওই শয়তান গ্রুপের লোক। 2 হাত উঠা, একটু হাত উঠা। আজকে দেখাই দেব। আমি ডক্টর ইউনূসকে বলছি যতগুলো ওলি আল্লাহর মাজার ভাঙছে এইগুলো ইলেকশনের আগে অবশ্যই তোমাকে পরিপূর্ণ করতে হবে। গত বছর 2024 সাল ছিল আমার মুক্তিযোদ্ধার আব্দুল হাই কানুকে জুতো মালা দেওয়ার বছর। এদেশ যদি মুক্তিযোদ্ধারা স্বাধীন না করত, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি। একটু জোরে কথা কন না কা কি হইল? যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে তারা এই দেখে ভালো নাগরিক নয়। আজকে দেখিয়ে দেব এদিক তাকা। আল্লাহর হাবিব বলেন আন্না
রাআ কবরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসান্নামা। এটা বুখারী শরীফের হাদিস 390 নম্বর হাদিস। হুজুর বলেন তোমাদের কবরগুলো উটির পিঠির মতন হতে হবে। রাআল কবরা, রা মানে দেখা, কবর তোমরা হুজুর দেখে বললেন মুসান্নামা মানে উচ্চ, উটির পিঠ যেমন উচ্চ তোমাদের কবর এরকম উচ্চ করো, কিন্তু ইহুদিদের কবরের মতন তোমরা করো না, ওইগুলো ভাঙ্গে দাও। এই বিয়াকুব মৌলবীরা, এই শালার মূর্খ মৌলবীরা, এরাই। আমি সেদিনকে একজন বলছে হুজুর কবর ভাঙ্গে দাও, আমলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা তুই পড়ছিস না, তেমনি লেহর কাছে নিয়ে ওরে মৃত্যুকের বাচ্চারা। আমি দেওবন্দে পড়ছি, তা আমি কোনোদিন আমি কাসেমি লেখি না। এরা দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানতবী, তার কবরটা অনেক উঁচু। যেরকম আল্লাহু আকবার। শুধু কবর উঁচু না, এটা টাইলস দিয়ে বান্ধা। আমার আগে ওইটা ভাঙ, কারণ আমি তো এই যে আমার ছেলে আজকে এসির থেকে দেওবন্দ হয়ে আজকে দিল্লি যাবে, আলহামদুলিল্লাহ ও আবার মক্কা শরীফে যাবে। যেরকম আল্লাহু আকবার। ওর স্যার বলছে তুমি আসো, শিগগিরই আসো, তোমার সার্টিফিকেট নিয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। নবীর সেদিনকে ওই নাসিরউদ্দিন আলবানী, এই গড়ির আলা, এই গড়ির মিস্ত্রি কইছে যদি আল্লাহ রসুলের কবরটা মাজারটা ভাঙ্গে তো মানুষ সেরেক থেকে বাঁচত। আমার সলারের জুতো বেটা কর। আমার রসুলের রওজা মদিনা শরীফের সবুজ গম্বুজ, যারা ওখানে গিয়েছি যদি মিথ্যা কথা বলি আল্লাহ তোর বিচার করবে। আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ। ঠিক কেটা গেছিস মদিনায়? একটু হাত উঠা, হাত উঠা। যদি মিথ্যা বলিস তো এখনো তো খোদার গজব আসবে। আমার রসুলের রওজা মুবারকের উপরে সবুজ গম্বুজ, এটা দেখলে বোঝা যায় আমার দয়ার নবীর রওজা। আর কবর ভাঙবি, আয় আয়, তোর পানি টানি যেগুলো আছে গড়ির মি কাটতে কাটতে শেষ করবো। 1971 সালে তো ট্রেন্ডিং আছে, আয় আমার রসুলের কবর ভাঙ। এটা যদি ভাঙি, ওর বাড়ির অ্যাড্রেসে যে আমি অস্ত্র নিয়ে ওকে আমি শেষ করে দেব। বাচ্চা এই দিক তাকা, আমার রসুলের দাম অনেক বেশি। একটু হাত উঠা, আমি দেখতে চাই আমার রসুলের পক্ষে কারা আছো। মেয়েরা হাত উঠা, যদি না উঠোস অকালে স্বামী হারাবি। ওয়াজ আজকে কঠিন ওয়াজ দেব, আমার রসুলের রওজা ভাঙবি, আয়। সেই জন্য পৃথিবীতে 250 কোটি মুসলমান এখন আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি। আল্লাহ এই কথা বলার পরে হুজুর চোখের পানি ফেলে কাঁদতেছে। সাহাবারা মসজিদে নববীতে وعن أبي هريرة رضي الله عنه قال قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما أبو هريرة المحرر رواه النسائي নাসাই শরীফের জলদে সানি 52 পৃষ্ঠা হাদিস নম্বর 3176 3177 নম্বর মূল নাসাই শরীফ 52 নম্বর পৃষ্ঠা মূল হাদিসের। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ওয়াদা দিয়ে বলছি, হিন্দুস্তানে মুসলমানের যুদ্ধ হবে। কথা বলি, অত কথা বলিস কে, শুনবিনি কবে? আল্লাহ নবী আমাদের সাথে ওয়াদা করেছে হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হুজুর বলেন, ওই সময় আমি থাকলে ওয়ানফসি ওয়া মালি, আমার জান মাল দিয়া
আমি যুদ্ধ অংশগ্রহণ করতাম, যদি আমি হত্যা হতাম আফজালুম মিনাশ শাহাদা, আমি উত্তম শহীদের অন্তর্যামী হতাম। আবু হুরায়রা বলেন আমি আর ঈসা আলাইহিস সালামের সময় দাজ্জালের হাতে যে মুসলমানরা হত্যা হবে তারাও বিনি হিসাবে জান্নাতে যাবে। আমার রাসূল হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। হুজুর বলেন সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ হবে। আগে হুজুর বলেছে আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা। আমার সাথে হাত উঠে বলতে পারিস না? আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা। হুজুর হাত উঠেছে, আর তোর বসে দেখছি মেরা হাত উঠা। আল্লাহুম্মা বারিক লানা ফি শামানিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি আমানানা ওয়া ফি নাজাদনা। আমিন। হুজুরকে জিজ্ঞেস করছি শামবাসীরা আমাদের জন্য দোয়া করেন। হুজুর দোয়া করছে, ইয়ামিনবাসীরা দোয়া করছে। তারা শাম বর্তমান বাইতুল মুকাদ্দাসের আওতার ভিতরে, সিরিয়ার ভিতরে এখন টুকরো টুকরো হয়ে গেছে, যেমন আমরা বিভিন্ন ভাগ হয়ে গেছি। আল্লাহর নবী বলেন আমি নজফের জন্য দোয়া করি নাই। ইরাকের দক্ষিণ অঞ্চলে শিয়া জাতিরা বসত করে, আমার চুমাল দিয়া শিয়া জাতিদেরকে আমি দোয়া করতে পারি না। অফিনা জাদনা। হুজুর বলেন ওয়াযালিকা সাউজানের শয়তান, এই জায়গায় শয়তানের শিং বের হবে। ইরা নবীদের কবরগুলো, ওলি আল্লাহদের কবরগুলো এরা ভাগবে। এরা যতই বিশ্বাসঘাতকের যা, এদেশে মন্দির পাহারা দিবে, কাকরাইল মসজিদ পাহারা দেয় পুলিশি। আমার ছোট ভাই এসপি, টাউন এসপি, ডিএইজি আমার ছোট শালা, শালা বোঝেন যেটা বোর কোলে থাকে ওইটার ভাই ডিআইজি আমাকে বলছে ভাইজান আমার পুলিশের বড় বড় কষ্ট হয়, প্রত্যেক সময় কাকরাইল মসজিদ আমাদের পাহারা দিতে হয়। আমি জুবায়েরকে বলেছি যে তোর বাড়ি নোয়াখালী, তো নোয়াখালী মানুষের বুদ্ধি আলাদা। সাত দুই ভাই মিশে যাও। আমার কথাটা কি খারাপ? একটু হাত উঠো। আমার কথাটা কি গন্ডগোল? হাত উঠো। গন্ডগোল? দুনিয়া মানুষের দুইজনই মিশতে পারো না, তা তোমরা কিসির দাওয়াত দেবা? তাবলীগ জামাত যিনি মুরব্বী মাওলানা ইলিয়াস সাহেব, উনি তাবলীগ যখন বের করে উনি ওনার উর্দু বইতে লিখেছে, বইটার নাম মালফুজাত। নামটা কি? ইলিয়াস সাহেব যখন তাবলীগ বের করেছে মালফুজার কিতাবের মালফুজাত কিতাবের মধ্যে লিখেছেন আপনি फरमाया कि इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशफ हो। एर बांगला अर्थ तबलीग জামাত আমি স্বপ্নের মধ্যে আমি চালু করলাম। আল্লাহ রাসূল বলেন আমি নবীদের স্বপ্ন ছাড়া যত বড় অলিউল্লাহ হোক না কেন তার স্বপ্ন দিয়া শরীয়তের দলিল হয় না। লাইসা বি হুজ্জাতি। আমি মদিনার তাবলীগ মানি, এরা আরো করুক, বিরোধী করব না। আল্লাহর নবী বলেন তাবলীগের আয়াত যখন নাযিল হলো কোরআনে সূরা মায়েদার ভিতরে, এখানে হাফেজ সাহেবরা আছে কিনা জানি না, ইয়া আইয়ুহার রাসূল, দাদা ভাইয়ের সাথে একটু পড়ো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনার উপর আমি যে কোরআন নাযিল করেছি 114টা সূরা,
সবগুলো তুমি মানুষের কাছে পৌঁছাই দাও। যদি তা না দাও ফামা বাল্লাগতা, তাহলে তুমি নবুয়তের রিসালাতের দায়িত্ব পালন করলে না। ভালো করে শোনো, মাথার মধ্যে একটু ভালো করে ঢুকো। ঠিক ঠিক। মাওলানা ইলিয়াস সাহেবের বাড়ি আর আমার দাদির বাড়ি পাশাপাশি। আমার দাদিও ইন্ডিয়া অর্থাৎ কান্দলবি গ্রামের মেয়ে। আমি আমার দাদারে জিজ্ঞেস করছিলাম, ওই দাদা রে কি, মানে এদিকে আসো, তুমি আমার দাদিরই বিয়ে করছিলি কি দেখিয়ে? খাইছে রে দাদা আমার ভালোবাসতাম, আমি মাদ্রাসা পড়তাম, আমার স্বাস্থ্য বাইরে মাদ্রাসা পড়তো না, ওকে দেখতে পারতো না, প্যান্ট শার্ট দাঁড়িয়ে ওকে এইরকম কুইতো দিত, নাঠিতে বাড়িয়ে দিত। আর আমার আব্বা চাচারা 10 ভাই, তাদের কথা আমার মা চাচিদেরকে বলছে, যদি আমার মার পিটিয়েবে, আমার মা হাঁকবে মুখবে, যদি এগুলো না ফেলতে পারিস তোদেরকে 3.5 তালাক দেখা দেয় দেবো। এইরকম ছেলে আমার বাচ্চা চারা। আমার আব্বার কথা হলো পাড়াইয়া একেবারে ইন্দুর যেরকম শাসাইরম মারিয়ে ফেলাবো যদি আমার মার বিরুদ্ধে যদি তোর শব্দ কথা বলিস। ভালো না লাগে 3.5 তালাক নিয়ে যা, তালাকের উপর 1/2 তালাক বেশি দেব যাতে কমতি না হয়। এদিক টাকা আমার দাদির কাছে, দাদি তুই তো সুন্দরী, আচ্ছা আমার দাদাও তোর চেয়ে বেশি সুন্দর, তোর কি দেহে বিয়ে করছিল? আমার দাদা কয়, ওই যে তোর দাদির নিচে একটা কালো তিলুক আছে না, ওই তিলুক আমি বিয়ে করছি। আমার দাদি আমার হাসতো যে মন বড়াই হ্যাঁ জওয়ানি হ্যাঁ ইস হার আলফাজ কো সমঝতি হ্যাঁ। আমার বলছে আমার নজরুল সব বোঝে। আমি দাদির পাও টিভি দিতাম, পান আনিয়ে দিতাম, সুন আনিয়ে দিতাম, আর দাদির মাথায় আর আমার ভালোবাসতো। টাকা দেখে এই টাকা নিয়ে তো ওনার 10টা ছেলে সকলই টাকা দিত, খাবার আসতো। আমি দাদিরই গজল গাইতাম, আমার দাদি কত ভালো। দেখতাম বুড়িরই উর্দুতে গজল গাইয়া আগে পাগল বানাতা, একটাখানে রুপিয়ে লেগা। আর অন্য যেগুলো দাড়ি কাটা প্যান্ট পরতো, শার্ট পরতে আমি দাদির পেটের পাও, দাদার বুকের উপর ওর মুখ যেন ঘুমাতাম। আমার দাদা তুমি মানে একটু পিঠ খাজাই দাও। দাদা খুব ভালোবাসতো। মাদ্রাসা পড়তাম, মাথায় এই যে দেখছি যে পাগড়ি, আমার দাদা এরকম পাগড়ি পরতো। যেরকম আজকাল মৌলবীরা পাগড়ি পরে না, রুমাল পরে। রুমাল পরে, কিন্তু রুমাল পরা সুন্নাত না, পাগড়ি পরা সুন্নাত। কথা বল না নাকি? একবার অসুবিধা কি পড়তে হবে? মোল্লারা এখন, মৌলবীরা এখন মাথায় যুক্ত দিয়া পাগড়ি ছাড়িয়ে দিয়েছে। দুনিয়ায় যত নবী আসছে সকল আম্বিয়া আলাইহিস সালাম পাগড়ি পরেছে। যখন আল্লাহু আকবার। ঘুমাইলে কিন্তু পেটন খাবি, ঘুমানো যাবে না। আজ বুড়ো জম্মের খাপা কাঁপছে, দাওয়াত না দিস। কোরআন সেই বলছে আমার দাওয়াতের আমি নিয়ে স্বার্থী পারতেছি। ভালো লাগতেছে না? আমার নবী এদিক তাকা, আল্লাহর নবী ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহর নবী এই আয়াতে কারিমা নাযিল হওয়ার সাথে সাথে, সূরা হুদের আয়াত নাযিল হওয়ার সাথে সাথে আমার হুজুরের কয়েকটা চুল পাকে গেল। শাইয়াবানি সূরাতুল হুদ। আল্লাহু আকবার। এটা জোরে কোন আল্লাহু আকবার। নাসাই শরীফ। আল্লাহ তোমার কোরআন হাতে রাখে বলছি, তোমার নবী বলছেন। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে আল্লামা মুফতি শফি সাহেব লিখেছেন, শাইয়াবানি সূরাতুল হুদ। সূরা হুদ আমাকে বুড়ো বানাই ফেলছে। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুন ফাদলাম মিনাল্লাহ
আল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর কোরআন কেমন লাগতেছে? যা পড়তেছি কোরআনটা আমার নবী আম্মা আয়েশা আমাদের ছোট আম্মা জান হুজুরের মুখ দেখে চুমো দিলেন। স্বামীর 4 জায়গায় চুমো দেবে যে মহিলা নিজের স্ত্রী, সে বিনি হিসাবে জান্নাতে যাবে। আবু দাউদ শরীফের মধ্যে আসছে কুব্বালাতুন খাদ্দিন, গালে হাত দে, হাত দে। কুব্বালাতুন খাদ্দিন, স্ত্রী স্বামীর গালে চুমো দেবে, তুমিও দিও। কুব্বালাতুল আইনাইনি, এই 2 চোখের মাঝখানে চুমো দেবে। রে কোথায় রে আমার আমার মুর্শিদি পরশ, ওরে মনি রে লোহারে পাম নাইল রে কাঞ্চা সোনা। মন ভোমরা মদিনায় যায় ঘরে, আরে হতবাকাল বদমাই শয়তানেরা আমার নবীর বিরুদ্ধে করে। নবীর বিরুদ্ধে যে করবে দাঁত আমি একটা রাখবো না। গোপালা নজরুল কয় আমার রসুলের বিরুদ্ধে করলে তোর দাঁতের টান আমি রাখবো না। রেবা নাইল রে কাঞ্চা সোনা, হাত সোনা কান আমার নজরুল কয় আমার মুর্শিদি পরশ মনি রে লোহারে বান নাইল কাঞ্চা সোনা। আমার ওলি আল্লাহর কাছে যাবি, খাঁটি পীরের কাছে যাবি, ওলি আল্লাহকে ভক্তি করবি। ওরে দুশ্মনের কথা তুই মানবি না ক। নজরুল কয় দুশ্মন শয়তানদের কথা মানবি না। লোহারে বান নাইল রে কাঞ্চা সোনা। ঠিক যেরকম ঠিক। 3 রুকু শেষ হবে, যদি চলে যাস আমি তেলাওয়াত করে থুয়ে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে তোদের বিরুদ্ধে মাবুদের কাছে নালিশ জারি করে থব। কোরআন না মানে চলে গেছি, আল্লাহ তুমি তাদের বিচার করো। বিনে দুধে, দাদার সাথে ঠোঁট নাড়া, বিনে দুধে দই পাকাইয়া তৈলাস মাখন, সেই মাখন ভক্ষণ করলে ও তোর দুনিয়ার ভব চিন্তা রইবে না গো। ভব চিন্তা তোর থাকবে না। লোহারে বান নাইলে কাঞ্চা সোনা। নজরুল কয় লোহারে বান নাইলে কাঞ্চা সোনা। বিনে দুধে, মাথা নাড়াইতে পারিস না, বিনে দুধে দই পাকাইয়া তৈলাসে মাখন, সেই মাখন ভক্ষণ করলে ভব চিন্তা রবে না তোর। ওরে নবীর চিন্তা তোর থাকবে না। লোহারে বান নাইলি রে কাঞ্চা সোনা। চা খাই না তবু বুড়ো হবে, গলাটা মনে হয় 14 বছরের চেয়ে, 97 বছর বয়স। এই দেখ দি, এখনো আমি নারকেল শুলে এখনো খেতে পারি। তো দাদি সেদিন বলছে তুমি বুড়ো হবা না। আমরা তোমার সমস্যা থেকে আমি, আমার তাকি আমেরিকা থাকে, নিউ ইয়র্ক জামাইকা, আমার নাসরিন থাকে টোকিও, নেদারল্যান্ড, আর এক মেয়ে থেকে কানাডা। 7 জন আইসে। শোন, এখন ড্রাইভার কয় স্যার আমার জ্বর আইসে, তার এদিক স্টারিং নেই। আমার
তোর দাদির কলাম আমার পাশে বয় সোনা পাখি, সোনা বুড়ি হতে পারি তাকে আদর করে দেবে। এরকম কোনোদিন ডাক দিছি সোনা পাখি? ঠিক এরা বুঝলাম না মাইক বাবাকে। এইদিক টাকা আমার নাতি বউর কয় আল্লাহ আমার বুড়ো দাদারে বাঁচায় রাখো, আর যদি মঙ্গলবারে জন্ম হয় আমার গালাগালি করবে। ঠিক এনে বুঝে দেখবে ও কোন গ্রুপ নেবে। হায় হায় হায়। আমার হুজুর চিঠি দিলেন কাফেরদের কাছে 180 খানা। কত? 180। আমি আসতে করব ফামা বাল্লাগতা, ওই যে আল্লাহ বলছে তুমি যদি তাবলীগ না করো বাল্লাগতা, বাল্লাগা ইউবাল্লিগু বাবে তাফিলিন ওজনে। আল্লাহর নবী চিঠি দিলেন, কোন রায়াতে 183, কোন রায়াতে 180। সব চিঠি দেওয়ার পরে মাত্র একজন খ্রিস্টান বাদশা মুসলমান হলো। কয়জন? একজন। নাম তার নাজ্জাশী। ইথিওপিয়ার প্রেসিডেন্ট নাজ্জাশী ইন্তেকালের পরে আমার রাসূল পাক আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, আবু দাউদ শরীফের ভিতরে এসেছে আল্লাহর হাবিব বাদশা নাজ্জাশীর জন্য গায়েবে না জানাজা করলাম। হুজুরের ইন্তেকালের পরে আল্লামা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি জানাজা হইছে কাবা শরীফে। আর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি এই 1400 বছরের ভিতরে মাত্র 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হইছে কাবায়। যেদিন 15 তারিখ 14 আগস্ট কোরআনের পাখি শাহাদাত বরণ করল। যে ডাক্তার ইনজেকশন দিছো তার নাম জানি আমি, তার মার নাম জানি। আর আল্লামা সাইদিকে যে ফাঁসি দিয়েছিল মানিক বিচারপতি, তার ওলের মিশি গলায় দিছে। কথা বলিস না কেন? এই দিক তাকা, হাত উঠবে না। আল্লাহ যেন তোর হাতে ক্যান্সার যা উঠা। আল্লাহর ওলি আল্লামা সাইদি যিনি 50-60 বছর কোরআনের খেদমত করেছে। আসরের সময় ভালো মানুষ গেল পুলিশদের সাথে হাসে খুশে, আর মাগরিবের সময় আল্লাহর ওলিকে এই বদমাইশরা মারে ফেলো। যারা মারে ফেলছো ইলেকশনের পরে ক্ষমতায় গেলে বিচার বিভাগ তোমাকে বিচার করে ছাড়বে। নারাই তাকবীর। এত আসতে হলেও আজ চলবে না। নারাই তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ঘরে ঘরে জ্বালানি, ঘরে জ্বালাবি কা সংসদে জ্বালা। এই 52 বছর এই ঘরে আমরা বড় বড় এপিট ওপিট সবই দেখলাম, কিন্তু আমি আজ জ্বালাইয়া সব দেশের সম্পদ নষ্ট করেছে। দেখবেন এদেরও একদিন বিচার হবে। পালাইবা কোন জাগায় রে দুর্নীতিবাজেরা, পালাইবা কোন জাগায়। দুনিয়াতে হিসাব দিয়া মাবুদের কাছে হবে বিচার। লোহারে বানাইল রে কাঞ্চা সোনা দুর্নীতিবাজেরা, লোহারে বানাইল কাঞ্চা সোনা। এখন আর আমাদেরকে অনুমতি লাগে না। কথা কয় না কে? এই মাথা না কবে না নাবাবি মনে কর তুই ওদের একজন। ঠিক। 52 বছর চলে গেল, কোরআন মাথায় নিয়ে বলছি আজ পর্যন্ত পার্লামেন্টে কোন যারা গেছে 71 থেকে এই পর্যন্ত যে দলই গেছে, আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছি কেউ নামাজের বিল পাশ করে নেই। হাত ওঠো না কেন? 2 হাত দেখা।
মা বোনেরা আদায় হাত দেখো, সত্য কথা বলো, আল্লাহ তোমাদের নাজাত দিয়ে দেবে। 52 বছর চলে গেল, যারা সংসদ গেছে, মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হলো, আমি ডক্টর নজরুল তোমাদের পায়ে ধরে বলে বাংলাদেশের মানুষরা এরা শুধু ইলেকশনের সময় বিসমিল্লাহ বলছে ভোটের জন্য, কিন্তু পার্লামেন্টে যায় কেউ কোরআনের বিল আনে নেই। এ কথা বলিস না কেন? তোদের ভয় করে। আমি দূরের থেকে 250 মাইল দূরের থেকে আসে যদি এরকম বলতে পারি, তোরা মুসলমানের ঘরে জন্ম নিয়া কি একটি সত্য কথা বলতে পারলি না? নামাজের বিল হয়েছে নাকি? আল্লাহ কোরআনে বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ, সূরা হজের 41 নম্বর আয়াতে। যদি না থাকে আমার জিহ্বা আপনারা কেটে ফেলেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আমি যখন মুসলমানদেরকে রাষ্ট্র ক্ষমতা দিব, সর্বপ্রথম তারা যেন নামাজকে প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। জোরে বলতে হবে, জোরে বলবি তো বুড়ো চেপবে। কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? আপনারা বলেন, আমরা কোরআনের পক্ষে দুনিয়ার কোন দলকে আমরা সাপোর্ট না করলে আমরা কোরআনকে সাপোর্ট করব। হাত উঠান, ডান হাত উঠায় দেখাবো এরা মুসলমানের সন্তানের মতন কথা বলেছে। তোর মতন আর যুবক নাই, তুই একা যুবক। এইটা হলো কথা। পুরো কি ব্যাপার চেষ্টেছে, রাখ একটা টান মারি। ওই হুজুরকে একটা চা দিও, বেটা চলে একটা আছে। আমরা মুসলমানের সন্তান, বলদ করেছি ওহদের ময়দানে। আমরা আমার রাসূলের সাহাবীরা 70 জন শাহাদাত হলো। মুসলমান বীরের সন্তান কঠোরতন মতন করি, দেখব আদিন খোদার ঘড়ি, বান্দন মহচরণ করি, দেখবি কিরে তোরা আয় রে আয়, মুসলিম তোরা বিশ্বাস কর মানবিতে কয়, দুনিয়ার মাঝে আমরাই কেবল শ্রেষ্ঠ জাতি। হাত উঠান, বদ্ধ কাতন থাকিব জেলে, শহীদ হব মরণ শেষে, বৃক্ষ নড়ে চলবো আমরা, বদর প্রান্তের মতন লড়াই করি। মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়ার মাঝে কেবল আমরাই শ্রেষ্ঠ জাতি। হাত ওঠান, আল্লাহু আকবার। মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়ার মাঝে কেবল আমরাই শ্রেষ্ঠ জাতি। বুড়ো কি খেপা খেপিছে দেখছো? বুড়ো রাত এইটা আসতেছে, মেরাজ চলে আসতেছে। আল্লাহর নবী এই দেখেন চিঠি মাধ্যম বাদশাহ খসরু, পারস্যের খসরু বদমাইশ আমার রসুলের চিঠিটাকে টুকরো টুকরো করলো। এটা আমার হুজুর খুশি না বেজার? বেজার হয়ে হুজুর দুইখান হাত উঠে ফর্দ করলেন, আইয়ুমা যাকাকুল্লা ইনদাম মাসিগি। আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা আমার চিঠি ছিল পারস্যকে তুমি টুকরো টুকরো করে দাও। জোহরের নামাজের সময় আমার রাসূল হাত উঠে মুনাজাত করেছে, মুহূর্তের মধ্যে মুনাজাত শেষ হওয়ার আগে আল্লাহ তাআলা পারস্যকে টুকরো টুকরো করে দিয়েছে। বুখারীর হাদিস। বাদশাহ খসরু পাগল হয়ে গেল, মারা গেল। তার ছেলে তার মাকে বলছে, মা তুমি অপূর্ব সুন্দরী, তোমাকে আমি বিয়ের প্রস্তাব দিলাম পার্লামেন্টে,
কিতাব তো পড়িস না, আমি বুখারী শরীফ পড়াই। খসরু বাদশার স্ত্রী দেখলো এমন কুপুত্র আর রাখা যায় না। ছেলে কি কোনোদিন মাকে বিয়ে করতে পারে না? কথা বলে না, পারে। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী শরীফের সরাং, বুখারী শরীফ আমি পড়াই। আর ছেলেকে বিষ খাওয়াই মেরে ফেলল মায়। এরপরে পারস্যে, এরপরে খসরুর মেয়ে আমিয়া শিরিন, নাম কি? শিরিনকে পারস্যবাসীরা রাষ্ট্রের মালিক বানাই দিল, প্রধানমন্ত্রী বানালো। আল্লাহর হাবিবের কাছে 12 রবিউল আউয়াল সোমবারে আসরের সময় হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর, পারস্যের লোকেরা মহিলাকে রাষ্ট্রের প্রধান বানাইছে। হুজুর লাঠি নিয়ে দাঁড়াইয়া বললেন, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যেই জাতিরা কোন মহিলাকে রাষ্ট্র প্রধান বানায়। আমার দেশের কিছু দালাল মৌলবীরা ওয়াজিনরা আগে সুদের বিরুদ্ধে ওয়াজ করত, এই বদমাইশরা এখন আর ওয়াজ করে না, নারী নেত্রীর কথা বলে না। কিন্তু ডক্টর নজরুল গোপাইলা কোরআন হাদিসে যা পাবে এক ইঞ্চি কাউকে আমি ছাড়বো না। কোরআন হাদিসের কথা বলবো, দুনিয়ায় হলে জেল খাটবো। 3 বার জীবনে জেল খেটেছি, প্রচলনে সারা জীবন জেল খাটব, তবু আমার আল্লাহর কথা, নবীজির হাদিসের কথা বলবো। লা ইউফলিহা কওমুন, এরকম হাত উঠান, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারহুম ইমরা। No nation can prosper who give the state ruling to the women, if so there are murtad। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যারা এক মহিলার কাছে রাষ্ট্রের ক্ষমতায় দিয়ে দেয়। দালাল মৌলবীরা হক কথা বলো না। একটা পয়সা সুদ খাইলে, ইনুসকে আমি বলেছি ভাই ওইগুলো ছেড়ে দাও। আল্লাহর হাবিব বলেন, একটা সুদের পয়সা যে খাবে তার সহযোগিতা করবে 70টা গুনাহ হবে। এই 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ নিজের আপন মার সাথে জিনা করা। হাত উঠে দেখবো, দেখি ওয়াজ কাদের ধরছে। যেরকম কয়বার? 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ। একটা পয়সা সুদ খাইলে 70টা গুনাহ হয়। এই 70টা গুনার সবচাইতে ছোট গুনাহ আমার হাবিব বলেন, আমার দয়াল নবী বলছেন, ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। আর আল্লাহ বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা। আল্লাহ তাআলা সুদখোরকে ধ্বংস করে আর সদকাকে আল্লাহ বৃদ্ধি করে দেয়। খুশি হইছেন না বেজার? রোজে মেরাজে যাবে, মেরাজে যাবে, এদিকে দাদাভার দিক তাকা, মেরাজে যাবে। আমাদের 5ম নম্বর আম্মা হুজুরের 11 অথবা 13 জন বিবি মতমক্ক। আমাদের 5ম আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাবা শরীফে যারা গিয়েছেন, মালিক ইবনে আব্দুল আজিজ গেট থেকে একটু সামনে গেলে বাম পাশে দেখবেন আম্মা উম্মে হানির জায়গা। ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান বেশি লাই তরকারি ভালোবাসতেন। আল্লাহর নবীকে নিজে আগে মধু পান করাতেন। এই জন্য ওই আম্মাকে হুজুর উম্মে হানি বলতেন। আল্লাহু আকবার। আপনার আমাদের বউগুলো খাবার দিয়ে শেখায়, জব খাইতে পারো না, আমার কত কাজ করে তুমি টেবিলে খাইতে পারো না। ওই যে মঙ্গলবারে জন্মাইছে, বিয়ে করার সময় বুঝে যায় শহীদ
মঙ্গলবারে তুমি খুঁজে নিয়া নজরুল কয় নইলে বিপদে পড়লে আমার কাছে আসিও না বুঝিয়া ও সুজিয়া রে মুর্শিদ ধন মঙ্গলবারের ফজিলত যাই না যাইও বাবু কিতাবুল বাদাউল খলাক কোরআন হাতে রেখে বলছি আল্লাহ যদি মিথ্যে বলি আমার জুবানটাকে তুমি বন্ধ করে দিও বাবু কিতাবুল বাদাউল খলাক মিশকাত শরীফের মূল হাদিস আরবি নকশা 510 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে হুজুর বলেন শনিবারে আল্লাহ মাটি তৈরি করেছে একটু জোরে কাকি জোরে বলে জানাব আমি বলতেছি আমার সাথে কথা বলি না কি মাটি রবিবারে বল জাবাল পাহাড় সোমবারে বল সাজার গাছ গাছালি মঙ্গলবারে বল মাকরুহা যত না পাক জিনিস আমি আল্লাহ মঙ্গলবারে তৈরি করেছি প্রথম মিথ্যে কথা সৃষ্টি হয়েছে মঙ্গলবারে জিনা প্রথম শুরু হয়েছে মঙ্গলবারে ঘুষ সুদির কথা গালাগালির কথা স্বামীকে মারে এটা সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ রাসূল বলেন মঙ্গলবারে মানে স্বামীর ইঁদুরে চড়ায় হাই হাই সুদ পর সুদির আয়াত নাযিল হইছে মঙ্গলবারে জোরে কোন আল্লাহু আকবার স্বামী তুই অন্যর সাথে তোরা কি করিলি অন্যায় করে পীড়িত কইরে স্বামী হারাইলি তুই কি করিলি আমার নাতি বোন আমার নাতি ভাইকে বাদ দিয়া তুই কি পীড়িতি করিলি আর ওই পীড়িত করে আপন স্বামী হারাইলি জোরে কর তুই কি করিলি আপন স্বামীকে বাদ দিয়া জিনা করিলি এর বদলে তুই আপন স্বামী হারালি ও এটা অন্যভাবে বলে আমি তা পীর হিসেবে ভাষাটা একটু চেঞ্জ করেছি তোরা কি করিলি দাদার সাথে কর তোরা কি করিলি আপন স্বামীর ভাত না খায়া গোপনে অন্যায় করে নিজের স্বামী হারালি বুঝতেছিস কিছু না কেন মাথাটা দিছে আজকে দেব হা হা আমার হুজুর মিরাজে যাবে কোথায় যাবে মিরাজে আম্মা জান এইদিকে দেখ সন্ধ্যার পরে বুরাক দাঁড়িয়ে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা এইদিক তাকান হুজুরের জুতো মুছাই দিচ্ছে মাথার চুল দিয়া সুবহানাল্লাহ হুজুরকে বুকের মধ্যে নিয়া হুজুরের থুতু মুবারক মুখে নিলেন নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিল্লা বুখারী শরীফের হাদিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক এত সুগন্ধি আম্মা জান মুখে মাখাই নিয়েছে সুবহানাল্লাহ কথা বোঝা যাচ্ছে না তুই মেয়ে জাতির কলঙ্ক শয়তান কোথাকার তুই স্বামীর সাথে তর্ক করিস আবার কয় তালাক কোরআন হাতে রেখে বলছি স্বামীর কাছে থেকে ডিভোর্স নিয়ে দেখ বাবার বাড়ি যায় দেখ বাবির কাছে এক প্লেট ভাতের দাম কত কথা কয় না কে দাদার দিক তাকাছেন এই যে আমার দাদার দিক তাকাই না আপন স্বামীর থেকে মেয়ের তালাক নিয়ে দেখ এটা মঙ্গলবারের খেলা দেখ ভাতের দাম কত আমার নাতি বোনদেরকে বলবো স্বামী সেদিনকে মামুনুল হকের একটা চর দিয়েছে মাহমুদুল হাসান আমি তার পক্ষ থেকে মাপ চাইছি যে বুড়ো মানুষ মাফ করো
মাহমুদুল হাসান আমার অনেক ছোট। আমি দারুল উলুম দেওবন্দে 1952 সালে দাওরা করি। আমার এই 97 বছর 9 মাস চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমি মাহমুদুল হাসানকে বললাম, আপনি বড় আলেম, আপনি হুজুর বলছেন ওয়ালা তাদরিব বিওয়াজহাক, হুজুর বলছেন পৃথিবীর কাউকে মুখে চড় দেওয়া আল্লাহ রাসূল নিষেধ করেছেন, হারাম। যেরকম কি নিজের স্ত্রীর মুখে যারা চড় দেবে কিয়ামতের ময়দানে তার আমল আটকাই দেবে। যারা আমার নাতিবর মুখে চড় দেছো 10 দিনের মধ্যে তাকে 100টা উট দেওয়ার জন্য 33 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। স্ত্রীর মুখে ওলা তাদরাব ওয়াজহ, ওয়াজহ মানে চেহারা। এই জন্য কার মুখে মারতি নাই, অনেকে এইরকম দেয়, হারাম। নিজের স্ত্রী। আমি মাহমুদুল হাসানকে বলছি, বুড়ো হয়ে গেছেন তো, মামুল হক তোমার ছাত্র কার যাই হোক, আল্লাহ নবীর হাদিস খেলাপ করেছে মুরব্বী। তারপরে আমি তার পক্ষ থেকে মাপ চাই নিছি। মামুনুল হক আমার মামাতো বোনের ছেলে, ওর মার নাম সারা, আমার অনেক ছোট। আজিজ হক সাহেবের বউ আমার অনেক ছোট, আমার আপন চাচতো মামা। আর আমার আপন খালি ছিল বাংলাদেশ তাবলীগ জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহেব। যেরকম মরহুম আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমার মার ইমিডিয়েটলি ছোট বোন রাবেয়ার খালাম্মা। আমার মারা 2 বোন, আমার মা বড়, রাবেয়া ছোট। আমার খালু 1971 পরে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো, নাম বলবো না, আপনি বুঝে যাবেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। আমাকে খালুজান বলল, তোমার আব্বার ছাত্র, তুমি গেলি কথা শুনবেন। আমি চলেন। তখন আমি আমার সাথে ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহেব, যারা পুরনো তাবলীগ জামাতের সাথী আছে, ওনার নাম মরহুম আব্দুল মকিদ সাহেব ইঞ্জিনিয়ার, আমার আপন খালি আব্দুল আজিজ সাহেব। আমি তখন 32 নম্বর বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি, দেখি আমাকে ডাকতেছে। তখন বলছে, স্যার আপনাকে যেতে বলছি। আমি বলে না, যাবো না। আমি বললাম যে কাকরাইল মসজিদে বিদেশে মেহমানরা আসে, জায়গায় সংকলন হয় না, ভাইজান আপনি দয়া করে, আমাদের গোপালগঞ্জের ভাই, বড় ভাইকে আমরা ভাইজান বলি, বলছে ভাইজান আপনি যদি টুঙ্গি অনেক জায়গা আছে, আমি এডিসি নুরুল ইসলাম ও আমার ছাত্র, আমি তো অনেক বয়স্ক লোক, এডিসি এই যে আসিফ নজরুল, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি প্রফেসর, তখন সে 7 এর ছাত্র। আমি কি মালের মাল এখনো বুঝতে পারিস না। আমার এই চুচু খসাইতো তো। ভাইজান রাষ্ট্রপতি বললেন, যাও, আমি 200 বিঘা জায়গা দিয়ে দিলাম। যেরকম আল্লাহু আকবার। এই জায়গা দিল সারা পৃথিবীর কাছে বাংলাদেশের তাবলীগ জামাত হোক স্বপ্নে পাওয়া, তাও তো দিনই তালিম। এইটা মানুষকে নামাজ রোজা শিক্ষা দেয়, ভালো কথা। এরপরে শুরু হলো আমার খালুজান মরহুম আব্দুল আজিজ সাহেব যখন মারা গেল, শয়তান আসিয়া খোসা দিল, এই ভালো না ওই ভালো, সাদ এই ভালো না ওই ভালো। কোরআন হাতে রেখে বলি, আমি ইলিয়াসের তাবলীগ আমি আমল করি না, আমি ডক্টর আমল করি, মদিনার তাবলীগ। হাত ওঠা, হাত ওঠা, হাত ওঠান। তারপরে তোমরা আরো যত বানায়া তাবলীগ বানাবা। বলতে বলতে একদিন বলতেছে 1 টাকা খরচ করলি 49 কোটি না কত হয়, আমার এসআইটি জাল ফতুয়া আমি আর দেখি নাই। কাবা শরীফে আল্লাহ আমাকে 34 বার বড় হজ করাইছেন। কাবা শরীফে 1 রাকাত নামাজ যদি জামাতে পড়ে, আল্লাহর হাবিব ফতুয়া দিয়েছে 1 লক্ষ নেকি। কথা বলিস না ঠিক কত নেকি? যে হাত উঠাবেন আল্লাহ আমার হাতকে আজ রাতে তুমি করুণা দেবে, কত নেকি? তা সেখানে 49 কোটি টাকা কেমনে হয় দেখিছেন? আমি বুখারী পড়াই 62 বছর, এমন কোন জাল হাদিসও তো আমি দেখিনি।
কোন মৌলবী যদি আমার সাথে বাহাস করতে পারি, আমাকে পরাজিত করতে পারিস, 49 কোটি যদি একটা জাল হাদিসও দেখাইতে পারিস, আমি তোকে আমার ঢাকার 2টি বাড়ি দিয়ে দেবো। জীবনে তোর ব্যবসা করা লাগবে না, বাহাস যদি করে তোর বাড়ি যে আমি বাহাস করব, টাকা লাগবে না, কিন্তু রেডি থাকবে। এটা ইল্লাল ভুয়া। তারপরে আমার খালুজান মরে গেল, এর দোষ। আমি বলি এখনো তোমরা এক হও, যেরকম এখন খালিদ আমাকে বলছে, স্যার এরা তো সব যারা আছে ইনুস সহ তো সব আমার ছেলের বয়স ছোট। ইনুসের বয়স 84 বছর, আমার বয়স 97 বছর। আমি ছোট না, ইনুস বড়। আমি বয়সে বড় না, চেহারাও তো আমার একেবারে খারাপ না। আমি কিছুদিন আগে ইনুস সাহেবের শ্বশুর বাড়ি বর্ধমান জেলা কাজী পরিবারে, আমি ওখানে সভা করতেছি। ওখানে মন্ত্রী ममता बोलते से टेलीफोन करो भाईजान दादा बाबू अब किस लिए से आया हूँ मैं बहुत खुश अंदाज के दे गए यहाँ जिसमें कि हिंदुस्तान के जरिया से आपके बहुत ताज़ीम और तज़कार कर चुके हैं ये अपने के बलवान करने के लिए एतराज़ नहीं हो सकती बल्कि जिधावने के लिए कहे अंदाज करने के लिए डॉक्टर इनूस के एक खशरात के ससुर इसका घर के मकाम काजी परिवार में इश्तरार किया है। ठीक हमारे हुनीर माला दिच्छे जेहेतु हमें भी यही माताई भलाई से हिंदुस्तान मेराज আমার রাসূল গেলেন এদিক থেকে মেরাজ গেলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير কাবা শরীফ থেকে 26 রজব দিবাগত রাত্রে আল্লাহর হাবিব রওনা দিলেন। বোরাকে যাওয়ার পরে কি করলেন? এবার হাদিস দেখেন, এদিক তাকান, হাদিস দেখাবো। আল্লাহর হাবিব আর রওনা দিলেন, আর এখানে তিনি দেখলেন আল্লাহর হাবিব বলেন আসবাহুন নাসু বিহি সাহিবুকুম ইয়ানি নাফসাহু মাহানাতিন ফাহানাতিস সালাতু আফামামতুম। হযরত আল্লাহর হাবিব সকল নবীদের ইনি ইমামতি করলেন। কি করলেন? ফামামতুম, যেরকম ফামামতুম, উনি ইমামতি করলেন। এর ইমামতি করার আগে ওয়াইদা মুসা কাইমুন ইউসাল্লি ফাইদা রাজুলুন, হযরত আল্লাহর নবী দেখেন হযরত মুসা আলাইহিস সালামের কবরের পাশে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। মুসা মরে গেছে কবে, কিন্তু সে জীবিত। নবীরা আলমে বরজকে তারা তাজা থাকে। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি নামাজ পড়তেছে, ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে। ফামামতুম বিহি, আর আমার নবী ইমামতি করলেন। আল্লাহু আকবার। আমি কোরআন হাদিস হাতে রেখে বলছি, আমি এদের কবর জিয়ারত করেছি। বাইতুল মুকাদ্দাসে আল্লাহ
আমাকে 2 বার যাওয়ার সুযোগ দিয়েছে। আমি যখন জর্দান ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম, আল্লাহ আমাকে রমজানে 2 জুমায় নামাজ পড়ার অধিকার আল্লাহ দিয়েছে। গোটা বেতেলহেম থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি 30 মাইলের ভিতরে 182 জন নবীর কবর পাকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর পাকা। এই জাতিরা, তোরা কবরকে ভাঙ্গার ফতুয়া দিয়া দেখতে বিষন্তান, আল্লাহ তোকে মসজিদের ভিতরে জিনা একজনের বউকে এক মৌলবীরে পাহারা দিয়া বদমাইশ তুই জিনা করিলি। তোরা কি করিলি? ওলি আল্লাহর নবীদের কবর ভাঙ্গিয়া সিঁড়ির ভিতর মৌলবী জিনা করিলি। হাতটা যা আসবে না ওই জিনা করি লক্ষর দলের লোক। তোরা কি করিলি? হাতটা তোরা কি করিলি? ওরে হিল্লা পড়াইতে যায় তুই পরের স্ত্রীকে মসজিদের সিঁড়ির উপরে জিনা করিলি। আল্লাহর কোরআন বাদ দিয়া বেধর্মীরা তাদের মন্দিরে তারা উপাসনা করুক, আমাদের কোনো আপত্তি নাই। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ। সূরা নামের মধ্যে বলেন, তোমরা অন্য জাতিকে গালি দিও না। আমরা অন্য জাতিদের গালি দিতে পারি না। পুলিশ এদেশে আমাদের ট্যাক্সের বেতন খাইয়া প্রয়োজন হলে তারা মন্দিরে পাহারা দিয়ে দিবি। আমিয়া তোমরা কি করিলি? যখন কি করিলি? আল্লাহর কোরআন বাদ দিয়া তোমরা দুনিয়ার স্বার্থে মন্দিরে যায় গীতা পাঠ করিলি। কথা বলিস না কেন? হাত উঠলো না, এটা কি ঠিক করেছে? আল্লাহ বলেন, ওয়ালা না'বুদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। জোরে কান আল্লাহ বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। হাত উঠাও। লাকুম, যারা হাত উঠাবে না ওই গুরুবীর লোক। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। না না, কই যাস? আল আমিয়ু যা শিখিনি অনেক হয়ে গেছে, আমি কানেকশন করতেছি। যা হা হা। আল্লাহর হাবিব বলেন, আল আম্বিয়াউ আহয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবীরা হায়াত, নবীরা জিন্দা। যেরকম নবীরা আল আম্বিয়া, এদিক নামাজ দিলাম। আল আম্বিয়া ও আহয়াউন, নবীরা জীবিত। ফি কুবুরিহিম, কবরের মধ্যে। ইউসাল্লুন, তারা নামাজ পড়ে।